দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে আরো জানাতে যুক্ত আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, প্রধানমন্ত্রীর আজ আর কি কর্মসূচি আছে, কি জানতে পারলেন সেখান থেকে আমাদের জানাবেন সবশেষ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। স্যার, বেশ ব্যস্ত কর্মসূচি, অর্থাৎ দিনের শুরু থেকে এখন অবধি শুধু বৈঠকের পর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সচিবালয়ের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এখন এই মুহূর্তে যদি বলতে চাই, সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে রয়েছে স্থানীয় সরকারমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ দলের স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস, তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি বৈঠক করেছেন থার্ড টার্মিনাল নিয়ে, একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা এবং প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত সহ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডে চেয়ারম্যান আশিক চৌধুরী। অন্যদিকে থার্ড টার্মিনালের যিনি পরিচালক রয়েছে বিমানবন্দরে, তাদের উপস্থিতিতে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, সেই বৈঠকে দ্রুত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালু করার বিষয়ে সরকারের এক ধরনের সুনির্দিষ্ট চিন্তাভাবনা বা পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বেশ কিছু নীতিগত সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী আফরোজা খানম মৃতার কাছে। তিনি তার উত্তর দেননি, বলেছেন যে সরকার আসলে চিন্তা করছে কত দ্রুত সময়ের মধ্যে সব ধরনের সংকট এড়িয়ে এই থার্ড টার্মিনাল কী করে চালু করা যায় সেই সব বিষয়ে। এর পরপরই এখন সিনিয়র মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক, তারপরে আবারও সুস্বাস্থ্যের জন্য নির্দেশনা শীর্ষক আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যে বৈঠকে ক্রীড়া মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত কর্মকর্তারা, মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকার কথা রয়েছে। সোহার। রবিন, আপনাকে ধন্যবাদ।